চোখের দেখা সবসময় কি সত্যি হয়? চোখ দিয়ে চেয়ে দেখলে হয় না, মাথা এবং কান দুটোই পরিষ্কার রাখতে হয়। আমরা যারা মোটিভেশনাল ভিডিও বানাই তারা কি মানুষ না, নাকি তারা অন্য গ্রহের মানুষ? আমরা এই পৃথিবী কাদা মাটি তৈরি মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা অনেকেই আছি যারা লেখাপড়া করছি, কিন্তু বিয়ের পর পারিবারিক চাপে কিংবা পরিস্থিতির পরে চাকরি করার সৌভাগ্য আমাদের হয়নি, অথবা সন্তানের মুখের দিক তাকিয়ে চাকরি করিনি। হয়তো এখনো অনেকে বাসায় বসে কি করব, তাই হাতে থাকা মোবাইল দিয়ে একটা পেজ বা ইউটিউব চ্যানেল খুলে কিছু রান্নার ভিডিও দিচ্ছি। রান্নার ভিডিও দেওয়ার কারণ হয়তো সবাই সবকিছু পারদর্শী না, কেউ পেরেও বাধ্যবাধকতার ভেতরে থেকে অনেক কিছু পারে না। এখন কি করার, তাই মোটিভেশনাল ভিডিও বানায়। তাই বলে আমরা কি মানুষ না? যারা যেভাবে খুশি কমেন্ট বক্সে এসে যা তা না তাই বলে যাবে, কিন্তু এটা কি উচিত? একটু চিন্তা করেন, আপনার খিদে লেগেছে, আপনি খাবেন, খেতে বসে গেছেন, খাওয়াও হয়তো বা শেষ, তখন মনে হলো আপনার হাত ধুতে ভুলে গেছেন। এখন কি জোর করে বমি করলে কি হবে? পেট থেকে কি সবকিছুই বেরিয়ে আসবে? আপনার খিদে লেগেছে, আপনি হাত মুখ ধুয়ে ভালোভাবে দেখে শুনে খেতে বসবেন, যেন গলায় কাটা না বিঁধে। ঠিক তেমনি আপনার সামনে ফেসবুক অথবা ইউটিউব স্ক্রল করলে অনেক ভিডিও আসবে, আপনার তা দেখে শুনে মাথা খাটাতে হবে একটা ভিডিও আপনার সাথে যায় কিনা। আমরা প্রতি বছর জ্বরের সাথে লড়াই করি। অনেকে কি করি, সামান্য জ্বর হলে একজনের ওষুধ আরেকজনে খেয়ে ফেলি। তাতে কি হয়, ওই ওষুধে আর কাজ করে না, তারপর ঘটে যায় বিপদ। তাকে নিয়ে দৌড়াদৌড়ি করো, ডাক্তারের জিজ্ঞেস করে আপনি কি কোনো ওষুধ খেয়েছেন? উত্তরে রোগী বলে হ্যাঁ অমুক ওষুধ খেয়েছি। তখন প্রেসক্রিপশন দেখাতে পারে না, তখন চুপ হয়ে ওষুধ দেয়। যে রোগের যে ওষুধ তাই খান, ডাক্তারের সাথে আলাপ করে খান, অথবা কোনো মুখে মুখে কথা শুনে তো নয়। আল্লাহ আপনাকে কান দিয়েছে, চোখ দিয়েছে, সাথে মাথাও দিয়েছে। কেন আপনি কান দিয়ে দেখবেন, চোখ দিয়ে শুনবেন, আর মাথা না খাটিয়ে মূর্খের মতো কাজ করবেন? এখানে অনেকে ভিউ পাওয়ার আশায় আসে, কেউ মনের কষ্ট শেয়ার করতে আসে, আবার কেউ বা মজা নিতে আসে, আর কেউ পথ দেখাতে আসে। আপনার চোখ কান মাথা খাটিয়ে আপনি গ্রহণ করবেন, এটা আপনার উপরে, এটা কেউ আপনাকে গ্রহণ করে দিতে পারবে না। তাই আপনাকে বলে দিতে পারবে না যে আপনি এটা করুন ওটা করুন, আপনার মাথা খাটাতেই হয়। অনেকে কমেন্টে এসে জিজ্ঞেস করে, আপু তোমার শাশুড়ি সম্পর্কে এত কথা বলছো, তুমি তোমার শাশুড়ি এবং স্বামী কিছু বলবে না? কথাটি সহজ, আমাকে যদি তারা কিছুই বলবে তাহলে কি আমি ভিডিও দিতে পারতাম? অথবা অনেকে এসে বলবে তোমার শাশুড়ি এবং স্বামী এতটাই ভালো, তাহলে বলবো কথাগুলো যদি সত্যি হয় তবে তারা যেমন ঠিক তেমনি তুলে ধরেছি। লজ্জাজনক কাজ করলে লজ্জা তো পেতেই হবে। একই স্থানে দুটি হাঁড়ি পাতিল থাকলে টাক গুতো সবই লাগবে। তাই বলে কি সংসার ছাড়ার বুদ্ধি কি, এটা কি কোনো ওষুধ নাকি? আমি বলবো সংসারে থাকবো, উত্তর দেবো অথবা পাবো অথবা শুনবো কাছ থেকেই। তাই বলে দ্রুত এটা নয়, জীবনে অনেক ঝড় তুফান আসবে, তা মোকাবেলা করতে হবে, পালিয়ে নয়। আমরা প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ি, এমন একটা পরিস্থিতি হয় ঘর ছেড়ে আশ্রয়স্থলে অন্যত্র চলে যেতে হয়, কিন্তু দেখবেন একটা মানুষ ওই ঘরটা ছেড়ে যেতে চায় না। সেটা হলো মা, দাদি অথবা নানি, তারা সবাই মিলে পাঠিয়ে দিয়ে নিজে একটা কুপি জ্বালিয়ে বসে থাকে। ঘর থেকে বের হলে নাকি ঘরটা থাকে না। আমরা কি তাদের কাছ থেকে কিছু শিখতে পারি না? কিভাবে সংসার ধরে রাখ, তারা কি কম কষ্ট করেছে? অনেক কষ্ট করেছে। তাদের 3 ভাগের 1 ভাগ কষ্ট আমরা করি না। কতটা শান্তিতে আমরা আছি। হাতে দামি একটা মোবাইল থাকে, কত ঘর সাজানোর জিনিস থাকে, অথবা কত সুন্দর সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট দিতে পারি, কিন্তু তারা দেখেন, তারা কিন্তু আমাদের মতো কষ্ট পেলেই পোস্ট দিতে পারতো না সোশ্যাল মিডিয়ায়, তাকে বলতেও পারতো না। তাই বলে কি তারা সংসার ছেড়েছে? কখনোই না। সংসার ছাড়া মানে নিজেকে হারিয়ে ফেলা। তাহলে বলবেন ভিডিও করেন কেন? তা তো আগেই বললাম, বর্তমানে আমরা কিছু ইনকামের জন্য অথবা সময়কে কাজে লাগানোর জন্য কাজ করি। এখানে আমাদের কাজের জায়গায় কাজ করতেই হবে, তাহলে ফেসবুক এবং ইউটিউব আমাদের ইনকাম দিবে। আমরা যদি সুন্দর করে ভিডিও না দেই তবে কিভাবে হবে? আপনাদের ভালো লাগে না, দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, তাহলে তো এগুলো আপনাদের সামনে আর আসবে না। আগে নিজেকে নিয়ে কথা বলুন, তারপর কাউকে নিয়ে কথা বলবেন। আর সর্বশেষ কথা হলো, এখান থেকে ইনকাম নিয়ে অনেকে সংসারে হাসি ফুটানোর জন্য কাজ করে। অন্য কেউ কোন ক্ষেত্রে খরচ করবে সেটা দেখার বিষয় না। আপনি কিভাবে আপনার সবগুলো ভিডিও নিবেন তা আপনার ব্যাপার। আপনার ভিডিও ভালো লাগেনি, আপনি বলতে পারেন, তা হতে হবে মার্জিত এবং সুন্দরভাবে। তাহলে আপনাকে কেউ নেগেটিভ ভাবে কথা বলবে না, অথবা কেউ আপনাকে কথা বলতে বাধ্যও থাকবে না। আমার ভিডিওটা যদি কারো কাছে খারাপ লেগে থাকে তবে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।